এই ভিডিও করতেছি মনে একটা শান্তি পাইতেছি যে এত পরিমাণে ভিসা আজকে সাবমিটের জন্য গেছে, প্রচুর সংখ্যক পাসপোর্ট আজকে সাবমিটের জন্য গেছে। এরা 1 সপ্তাহ 10 দিন 15 দিন এর ভিতরে পাসপোর্টে ভিসা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে মোটামুটি আকারে বলতে গেলে পরিপূর্ণ আকারে যে নিউজটা আজকে দিব সেটা একদমই গুড নিউজ একটা আপডেট। কারণ আজকে ভিএফএস গ্লোবালে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন করছে, প্লাস এরা পাসপোর্টে ভিসাও পাইছে, প্লাস রিসেন্ট কয়েকটা পাসপোর্ট রিজেক্ট করছে, কিন্তু বেশিরভাগ সংখ্যক কিন্তু পাসপোর্ট সাবমিট করার জন্য আজকে জমা হয়েছিল, প্লাস এরা কিন্তু সাবমিটও করছে। তো আজকে কেমন পরিমাণে পাসপোর্ট সাবমিট করছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে, কেমন পরিমাণে বা পাসপোর্ট আজকে ভিএফএস গ্লোবালে জমা পড়ছে, এই পাসপোর্টগুলো কতদিনের ভিতরে ভিসা লাগতে পারে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আজকে সর্বশেষ কেমন পরিমাণে পাসপোর্টে ভিসা লাগছে, প্লাস কেমন পরিমাণে সাবমিট করার জন্য গেছিল, তারা সাবমিটও করছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। তো আজকের ভিডিওটা ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে কোন আপডেট দেওয়া শুরু করবো আমি জানি না, তবে একটা আপডেট দেওয়া তো শুরু করতেই হবে। তো সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া কেমন পরিমাণে ভিসা পাইছে সেটা নিয়ে প্রথমত কথা বলা যাক। তো আজকে শুধু এই যে ভিসার আপডেট দিব তেমন কোনো ব্যাপার না। আজকে কিন্তু যারা প্রশ্ন করছেন, অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে অনেক প্রশ্ন করছেন, এগুলোও অ্যান্সার দেওয়া হবে। একটু ভিডিওটা স্টে করেন। আচ্ছা, প্রথমত আমরা চট্টগ্রাম ভিএফএস এর আপডেট আমরা প্রথমে দিব। তো আজকে চট্টগ্রাম থেকে সর্বশেষ কালেকশনের সংখ্যা দেখা গেছে প্রায় 70 প্লাস আজকে চট্টগ্রামে কালেকশন। তো এর ভিতরে টোটালে স্পন্সর ভিসা পাইছিল টোটালে 13টা পাসপোর্ট। 2023 সালের একটা ছিল, 24 সালের কিছু আর 25 সালের কিছু। স্পন্সর এগ্রিকালচার ছিল টোটালে 6টা। তো এই ছিল 6 আর 5 6 আর 13 19টা পাসপোর্ট কালেকশন করে এরা আজকে ভিসাটা পাইছে। আর ফ্যামিলি ভিসা টোটালে চট্টগ্রাম থেকে ছিল প্রায় 19টা পাসপোর্টই এরা ভিসাগুলো পাইছে। তো সর্বশেষ পরিস্থিতি এটাই ছিল, এছাড়া কোনো পরিস্থিতি ছিল না। এবং আজকে চট্টগ্রামে জমার জন্য গেছিল প্রায় 40 থেকে 50 জন সাবমিট স্ক্যান কপি 2023 এবং 24 সালের পাসপোর্ট সাবমিট করার জন্য। মানে যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল এগুলো আবার মালিক ওইখান থেকে এসিআর ভিতরে আপডেট করার পরে ওইগুলো আবার রিটার্ন পাসপোর্টের যে এসএমএস গুলো আসছিল সেগুলো আবার সাবমিট করার জন্য এসএমএস আসছে। তার মানে 7 থেকে 15 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনারা এই বিষয়গুলো পাওয়া যাবেন যারা পাসপোর্ট আজকে সাবমিট গুলা করছেন। তো শুধু চট্টগ্রামই না, এইদিকে দেখেন চট্টগ্রামের সাথে কিন্তু সিলেট ভিএফএস ডেলিভারি সংখ্যাটা ছিল প্রায় 60 জন, প্লাস স্পন্সর ভিসা পাইছে 9টা, ফ্যামিলি ভিসা পাইছে 13টা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে মাত্র 12টা। তো এই ছিল কিন্তু সর্বশেষ সিলেট ভিএফএস এরও আজকের কালেকশনের আপডেট। এছাড়া কিন্তু কোনো আপডেট নাই। আর সিলেটে জমার জন্য গেছিল প্রায় 40 থেকে 45 জন ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা মিলায়া জমার জন্য, মানে রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি। এছাড়া কোনো আপডেট নাই। এখন একটু আসা যাক আমাদের এই ঢাকা ভিএফএস এ। চট্টগ্রাম এবং সিলেট এই দুইটা ভিএফএস এর তুলনায় ঢাকায় মোটামুটি আকারে সর্বসময় কিন্তু একটু বেশি পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা যায়। তো আজকে কিন্তু এর ব্যতিক্রম না। আজকে ঢাকায় সর্বশেষ আপডেট, আজকে ঢাকা থেকে কালেকশন হয়েছে প্রায় 170 প্লাস ভিসা আজকে কালেকশন হয়েছে শুধুমাত্র এই ঢাকা থেকেই। তো এখানে একটু লাইটিং এর সমস্যা হইতেছে, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা। তো একটু লাইটিং এর সমস্যা আছে। তো 170 প্লাস আজকে ঢাকা ভিএফএস থেকে কালেকশন। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে টোটালে 37টা পাসপোর্ট স্পন্সর ভিসা, ফ্যামিলি ভিসা টোটালে পাইছে 31টা পাসপোর্টে, এগ্রিকালচার ভিসা পাইছে 18টা, টুরিস্ট ভিসা পাইছে 15টা, স্টুডেন্ট ভিসা পাইছে 6টা। তো এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি আজকে তিনটা ভিএফএস গ্লোবালে। কিন্তু আজকে যে পাসপোর্ট গুলো সাবমিট হয়েছে এইগুলা নিয়ে একটা আপডেট দেওয়া যাক। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু রিটার্ন যে পাসপোর্ট গুলো আগে ছিল ওইগুলা পাসপোর্ট রিকোয়েস্টার ছিল যে আপনার পাসপোর্ট সাবমিট করেন, আপনি পাসপোর্টে ভিসাটা পাওয়া যাবেন। তো এই যে দেখেন, এখানে দেখেন এই একটা ভাই আমাকে আজকে একটা স্ক্রিনশট দিল যে ভাই এই যে দেখেন আমার ভিসাটা রেডি হয়ে গেছে, তো আমি এটা জমা করলে
কতদিনের ভিতরে ভিসা পাইতে পারে। তো এখানে লেখা আছে দেখেন, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ইউর ভিসা ইজ রেডি, ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সাবমিট ইউর অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট। তো অরিজিনাল আপনার যে পাসপোর্টটা ওইটা আবার এম্বাসিতে ভিএফএস গ্লোবালে সাবমিট করার কথা বলতেছে। এগুলায় ভিসা হয়ে যাবে 7 থেকে 15 কার্য দিবসের ভিতরে। তো শুধু যে এই ভাইটা দিছে এরকম না, আরো এছাড়াও আরো অসংখ্য পাসপোর্ট আজকে আমার মেসেঞ্জারে আইসা ফেসবুকে নক করে বলতেছে ভাই এই পাসপোর্টগুলো ভিসা লাগবে কিনা। এইগুলা ভাই 100% ভিসা লাগবে। আমি ভাই এই ভিডিও করতেছি, মনে একটা শান্তি পাইতেছি যে এত পরিমাণে ভিসা আজকে সাবমিটের জন্য গেছে, প্রচুর সংখ্যক পাসপোর্ট আজকে সাবমিটের জন্য গেছে। এরা 1 সপ্তাহ 10 দিন 15 দিন এর ভিতরে পাসপোর্টে ভিসা পাওয়া যাবে, 15 কার্য দিবসের ভিতরে কিন্তু ভিসা পাওয়া যাবে। তো এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আজকে দেখেন শুধুমাত্র এই যে শুধু নাফি টাওয়ারের সামনে দেখেন এইগুলা দেখেছেন, এগুলো সবই কিন্তু ভিসার, এগুলো সব ভিসা। এই যে ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা মিলে প্রচুর সংখ্যক পাসপোর্ট আজকে সাবমিট করার জন্য গেছে। তো যাই হোক, আমি কিছু ভিডিও ফুটেজ এই পাশে স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা একটু দেখে নেন। আলহামদুলিল্লাহ, সবাই অনেকে আসছে ভিসা সাবমিট করার জন্য। আচ্ছা, ভিডিও ফুটেজ দেওয়া বা না দেওয়া এটা কোনো মেইন পয়েন্ট না। মেইন পয়েন্টগুলো হইতেছে, আজকে একটা ভাই আমাকে এসএমএস দিয়ে বলতেছে ভাই এত পরিমাণে আজকে সাবমিটের জন্য দেখলাম ভাই 99% পাসপোর্টই কিন্তু আজকে সাবমিট করছে। 99% 2023 সালের, হ্যাঁ সবকটা পাসপোর্টই 2023 সালে ছিল। সে আমাকে ডাইরেক্ট মেসেঞ্জারে এসে কল দিয়ে বলতেছে এরকম চলতে থাকলে ভাই আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ভিসাগুলো পাওয়া যাবো। তো এই যে এরকম একটা কমেন্ট, এরকম একটা মন্তব্য, এরকম একটা খুশির সংবাদ আমাদেরকে শেয়ার করতেছে, এত পরিমাণে পাসপোর্ট রিটার্ন পাসপোর্টে সাবমিট করার এসএমএস আসতেছে, এটা বলার কথা না। তো এই যে এম্বাসি বলছে যে 2 মাসের ভিতরে সবগুলা কার্যক্রম ফিনিশিং দিবে, এটা হয়তোবা খুব দ্রুতই কার্যকরটা করা হবে বা করতেছে। আচ্ছা, কয়েকটা পাসপোর্টের আমরা তারিখ সহ জানতে পারছি। দেখেন প্রায় 14 জনের মতো পাসপোর্ট পালেরমো সিটি থেকে এই পাসপোর্টগুলো সাবমিটের জন্য রিকোয়েস্ট করছিল। এরা আজকে গেছে, আজকে পাসপোর্ট জমা করার জন্য গেছে। এটা শুধু এটা না, ফ্যামিলি ভিসা দেখেন এদিকে জমা ছিল 15 এপ্রিল 2024, লিগালাইজেশনের ফি দেওয়া ছিল 19 ডিসেম্বর, কালেকশন করছে আজকে 22 তারিখ, আজকে পাসপোর্টটা কালেকশন হয়েছে, সে ভিসাটাও পাইছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে আরো কয়েকটা পাসপোর্ট আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে। আবার 2023 সালে নভেম্বর ডিসেম্বরের কিছু পাসপোর্ট ছিল, এগুলো ভিসা পাইছে, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা। তো মোটামুটি আকারে বলতে গেলে আজকে একটা গুড নিউজই বলতে গেলে এম্বাসি থেকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।